এখন একটা দারুণ কথা বলে সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, সত্যিই সান্ত্বনা। এই কথাটাই হয়তো বাঁচিয়ে রাখছে। সবাই যখন সমস্তটা শুনছেন, আমার স্ত্রী চলে গেছে কয়েক মাসের ব্যবধানে, মেয়ের ব্রেনের একটা ক্যান্সার, যেটা নিরাময়যোগ্য নয়, ডাক্তার টাইম দিয়ে দিচ্ছেন, এই সমস্ত পরিস্থিতিগুলো নিয়ে যখন আমি ভেঙে পড়ছি, কারণ আমি তো মানুষ, দেবতা ঈশ্বর নই, ভেঙে পড়ছি প্রচণ্ড। তা একটা কথা বলে সবাই সান্ত্বনা দিচ্ছেন যে নিশ্চয়ই ঈশ্বরে বিশ্বাস রাখ, এরপর হয়তো ভালো কিছু আসছে, এরপর ভালো কিছু হবে। আমি জানি এই রোগটার আলটিমেট গন্তব্য কী। ভালো কিছু হবে, ভালো কিছু আসছে। ঈশ্বর নিশ্চয়ই ভালো কিছু তোমার জন্য, আরও ভালো কিছু ভেবে রেখেছেন। আমি জানি না ঈশ্বর তিনি এতটা নির্বিকার, তিনি জানি না আমার জন্য ভালো কি ভেবে রেখেছেন। গতকাল আমার এক খুব পরিচিত বান্ধব আমাকে ফোন করে বললেন, আমি জানি না ঈশ্বর তোমার সঙ্গে কেন এমন করছেন। আমি এখন শেষ আশা। বিপদের সময় একটি কথা, ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, হয়তো ভালো কিছু হবে, হয়তো আমার মেয়ে ফিরে আসবে। এই পজিটিভ ভাবনাগুলো আমাকে এখনও আশার প্রদীপ জ্বালিয়ে রাখছে আমার মধ্যে। আমি বলবো আপনারাও বিপদের সময় এই আশার প্রদীপগুলো জ্বালিয়ে রাখুন। তারপর যদি দমকা হাওয়ায় নিভে যায়, অন্ধকারে হারিয়ে যাব।